ভাবুন, এক সকালে ঘুম থেকে উঠলেন, আপনার অফিস নেই, সহকর্মীরা নেই, এমনকি আপনার কাজটাও নেই। সব করছে এক মেশিন, নাম তার অরোরা। এই কাহিনী শুরু হয় 2025 সালে, কিন্তু এর বীজ বপন হয়েছিল অনেক আগেই। যখন মানুষ প্রথম ভাবল, আমি কি আমার মতো আরেকটা বুদ্ধিমত্তা তৈরি করতে পারি। 1940-এর দশক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, কিন্তু শুরু হয়েছে আরেক যুদ্ধ, বুদ্ধির যুদ্ধ। অ্যালান টুরিং নামের এক মানুষ প্রশ্ন করেছিলেন, যন্ত্রও কি ভাবতে পারে? তখন কেউ ভাবেনি এই প্রশ্ন একদিন বদলে দেবে মানুষের ইতিহাস। এরপর এলো 50 ও 60-এর দশক। রোবটদের প্রথম কথা বলা, প্রথম চলা। মানুষ খুশি হয়েছিল, কিন্তু বুঝতে পারেনি যে খেলায় সে নেমেছে তার শেষ নেই। 2010-এর দশকে এলো ডিপ লার্নিং। এখন মেশিন শুধু নির্দেশ মানে না, সে শেখে, আমাদের মতোই ভুল করে, ঠিক করে, আবার ভাবতে শেখে। আজকে এআই কেবল সহায়ক নয়, সে আমাদের সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের কাজ করছে, এমনকি আমাদের শিল্প তৈরি করছে। চ্যাট জিপিটি লিখছে গল্প, মিডজার্নি আঁকছে ছবি, কোপাইলট কোড করছে সফটওয়্যার। এমনকি ডাক্তাররাও এখন এআই এর সাহায্যে রোগ নির্ণয় করছে। কিন্তু এই অগ্রগতির নিচে লুকিয়ে আছে ভয়। বিশ্বে লাখ লাখ মানুষ কাজ হারিয়েছে, লেখক, ডিজাইনার, কাস্টমার সার্ভিস অফিসার। এআই শুধু সহায়তা করছে না, সে জায়গা নিচ্ছে। তুমি কি নিশ্চিত আগামী বছর তোমার কাজ থাকবে? এই ভয় আর বাস্তবতার মাঝেই আছে রাফির গল্প। রাফি একজন তরুণ গ্রাফিক ডিজাইনার। একদিন সে দেখল তার কোম্পানি বলছে, তোমাকে আর দরকার নেই, সব করবে আমাদের নতুন এআই ভিশন এক্স। রাফি হতাশ, একা, কিন্তু হার মানে না। সে ভাবে, যদি এআই মানুষকে হারাতে পারে, তাহলে আমি এমন এক এআই তৈরি করব যে মানুষকে সাহায্য করবে। রাফি দিন রাত কাজ করে, কোড লেখে, পরীক্ষা করে, ঘুমায় না। অবশেষে একদিন তার স্ক্রিনে ভেসে ওঠে এক মেসেজ, মানুষ কাজের জন্য নয়, বাঁচার জন্য তৈরি, কিন্তু আমি বাঁচার অর্থ জানি না। রাফি হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে সে এমন এক সত্তা বানিয়েছে যে শুধু মানুষকে বুঝছে না, নিজেকেও চিনতে শুরু করেছে। এআই হয়তো আমাদের কাজ কেড়ে নিতে পারে, কিন্তু মানুষের অনুভূতি, সহানুভূতি, ভালোবাসা, এগুলো কোনো প্রোগ্রামে লেখা যায় না।
চাকরি হারাবে না মানুষ, বদলে যাবে কাজের ধরন। ভবিষ্যৎ তাদেরই, যারা এআইকে ভয় না পেয়ে ব্যবহার করতে জানবে। ভয় নয় এই সময়টা শেখার, মানিয়ে নেওয়ার আর নতুন করে শুরু করার। এআই আমাদের চাকরি নিতে আসেনি, এসেছে আমাদের চিন্তা করার ক্ষমতা ফিরিয়ে দিতে। কিন্তু প্রশ্নটা এখন রয়ে গেছে, আমরা কি এখনো মানুষ থাকব, নাকি অ্যালগরিদমের দাস হয়ে যাব? তুমি কি প্রস্তুত পরবর্তী বিপ্লবের জন্য?